হাই, আমি মধুমিতার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা না যে সমস্ত আর কি কাজ করছি, এখন আমি এই কাজটা করছি। তো এটা হচ্ছে যে আমি গাছগুলো আমাদের সমস্ত ঘরের মধ্যে থাকে, তোমরা দেখতেই পাও। আমাদের মন্দিরে মানে আমাদের ঠাকুরের ওখানটায় ওইসব গাছগুলো থাকে, আবার দেয়ালের মধ্যে ছোট ছোট মানি প্ল্যান্টগুলো ঝোলানো থাকে। তো ওইগুলো না ধুলো পড়ে, যেমন ঘরের মধ্যে ধুলো পড়ে তেমন ওদেরও গায়ে হাত পায়ে ধুলো পড়ে। জল পারলে আমি এমনি টবের মধ্যে দিয়ে দিতে পারতাম, কিন্তু ওদের গায়েও না প্রচণ্ড ধুলো আর ঝুল জমেছিল। তো তার জন্য আর কি আমি ওদের ঘরে একবারে স্নান করিয়ে দিলাম, দিয়ে ওইখানেই এখন থাকবে, কেননা জল টল ঝরতে সময় লাগবে, নাহলে ঘরে এনে রাখা যাবে না। তো তার জন্যে আর কি ওইগুলো এখন ওইখানেই ধুয়ে রেখে দিয়ে আমি আবার কাচাকুচি করে ওপরে চলে এলাম, কেননা জামা কাপড় শুকনো করতে দিতে। কেননা আজকে অল্প কটায় কাচাকুচি বেরিয়েছে, বেশি না। এক্সট্রা বলতে খালি আমার ওই আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করেছিলাম, তো ওইগুলোই খালি এক্সট্রা বেরিয়েছে, আর কিছু এক্সট্রা বেরোয়নি কো। চাদরটা আর ওর বালিশের ওয়ারগুলো এক্সট্রা বেরিয়েছে। না তো আমার অত আজকে সেরকম কাচাকুচি বেরোয়নি, আমি অল্প অল্প করে রোজই কাচাকুচি করে নিই, তো সেরকম আর বেরোয় না। আর এখন গরম পড়েছে, শীতকালের দিকে বেশি জামা কাপড় বেরোয়, আর গরমকালে না তেমন কিছু বেরোয় না, কেননা তো গরমকালে তেমন কিছু পরাও হয় না, শুধু একটা নাইটি পরলেই হয়ে যায়। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড় সব শুকনো করতে দেয়া হয়ে গেল মোটামুটি। আর আজকে আর কাচবো না, আজকে আর আমি আর বেলাতেও আর কাচছি না, যা কাচার সব সকালে কেচে নিচ্ছি। এখন প্রচণ্ড রোদ, ছাদে তেমন আসাও যাচ্ছে না, তো তার জন্য আর কি যা কাচার কুচি করার সব সকালে করে নিচ্ছি, বেলার জন্য আর কিছু রাখছি না, যা আবার হচ্ছে আবার জড়ো করে রেখে দিচ্ছি কালকের জন্যে। তো এখানে আবার এসে বিছানাটা আবার পেতে দিলাম, কারণ ওই চাদরটা তুলে আমি কাচতে চলে গেছিলাম, দিয়ে আর কিছু পাতা হয়নি। তো এসে আবার আমি চাদর ফাদর পেতে বালিশের ওয়ার পরিয়ে নিয়ে এবার ঘর দুয়ারগুলো সব এই যে পরিষ্কার করে নিয়ে মাকে চা করে দিলাম, কেননা আমি চা খাবো না, আমি খাবো হচ্ছে যে ছাতু। তো মাকে ওই চা আর রুটি ছিল কালকের, ওটাই দিয়ে দিলাম। আমি এখন চাটা খাচ্ছি না কো, অল্প পরিমাণে খাচ্ছি, কেননা প্রচুর গরমও পড়ে গেছে। আর মা এদিকে হচ্ছে যে কালকে আমার হাজব্যান্ড না অনেক কম দামে পাট শাক পেয়েছিল, 5 টাকা করে আঁটি, আর বেশ মোটা মোটা, 1 বালতি হয়েছিল। তো ওগুলো এখন বসে বসে বাচ্ছে, আর আমি এদিকে জল নিয়ে নিয়েছি গ্লাসে। তো আমি একটু ছাতুর শরবত খাবো আর কি, পাতিলেবু আর বিট নুন দিয়ে। তাই 3 চামচ ছাতু নিয়ে নিলাম, কেননা বেশিরভাগ আমি ছাতু খাই না। আর একটা পাতিলেবু গোটা কেটে নিলাম, পাতিলেবুটা হচ্ছে গোটায় দিয়ে দেবো, কেননা টক খেতে তো বেশ ভালোই লাগে। তো এবার আমি ছাতুটা গুলে নেবো। তো যেমনভাবে আমি আগে চিনি দিয়ে ছাতু খেতাম, চিনি নুন দিয়ে, এখন শুধু হচ্ছে যে নুন আর পাতিলেবু দিয়ে ছাতু খাই। তো এখন যেহেতু খুব রোদ উঠে যাচ্ছে, আর আমি যেহেতু ছাদে রান্না করি, তো ছাদে যেহেতু আমার রান্নাঘর, তো তার জন্য রান্না করতে চলে এলাম। তো পাট শাক ভাজছি, পাট শাক বললাম অনেকটাই পাট শাক হয়েছে, তাই দেখছি যে কতটা পাট শাক হয়েছে। আর এদিকে আবার পাট শাক দিয়ে দেখছি জলও অনেক বেরোচ্ছে ভরভর করে, কেননা নুন দিয়েছি। আর কালকে রাত্রে 4 পিস মাছ আমার হাজব্যান্ড ধরেছিল, ওটা এখন ভেজে ঝাল করব। আর দেখো এইদিকে আবার গাদা জল বেরোচ্ছে, তার জন্যে ওই জন্য হচ্ছে যে এইদিকে আমি আরও মাছটা চাপিয়ে দিলাম আর একটা কড়াতে, কেননা ওই জলটা মরতে এখন অনেকক্ষণ সময় লাগবে। তো তার জন্য ভাবছি যে এদিকের মাছের ঝালটা চাপিয়ে দিলে তো মাছের ঝালটা হয়ে যাবে। তারপরে হচ্ছে যে এখানে উনুনে আবার ভাত হচ্ছে, তো আমার শাশুড়ি মা থাকবে না কদিন, তাই কাঠ ফাট আমাকে সব রেডি করে রেখে দিয়ে গেছে। তো তার মধ্যে আবার এদিকে দেখছি পাট শাকের হচ্ছে যে জলটা আর কি মরে গেছে, আর এদিকে আমার মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন নামিয়ে নিয়ে দেখি আর একটা তরকারি করব, আর একটা বলতে হচ্ছে যে বরবটির তরকারি করব। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ঘরে একটা জিনিস দেখায়, রান্না করতে আমাকে কি করতে হয়। তো রান্না করার আগে এই জানালাটা দিয়ে এত হাওয়া আসে, এত হাওয়া আসে যে আমাকে এটাকে বন্ধ করে রাখতে হয়, পুরো গিয়ে গ্যাসে লাগে। আর এখান দিয়ে হাত তো হাওয়া দেয়, বাপরে, সব সময় হাওয়া দেয় এখান দিয়ে, তাই এই জানলাগুলো আমাকে বন্ধ করে রাখতে হয়, তবে আমি রান্না করতে পারি।
তো চলো আজকে কি রান্না বান্না করলাম দেখায় তোমাদের ঘরে। তো এখানে সব রান্না বান্না চাপা দিয়ে রেখেছি, ওখানে পাতি লেবু রাখাই আছে গরমের জন্যে। এই যে তোমাদের ঘরে দেখালাম যে এই যে পাট শাক ভাজছি, আর এখানে 4 পিস মাছের ঝাল করেছি, আর এখানে বরবটি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করেছি। এদিকে আবার বাবানকে দিয়ে দিয়েছি ভাত, ও দিয়ে খাচ্ছে শুধু শাক ভাজা দিয়ে ভাত, ও তরকারি পাতি খাবে না বলল। আর এদিকে ওর গালের ফোলাটা এখনও কমেনি, তাই এদিকে এখন ওর গালেতে এখন পট্টি মেরে দেওয়া হয়েছে যাতে ফোলাটা তাড়াতাড়ি কমে। আর এদিকে আমি আবার একটু কালকে রুটি ছিল, আমি তো চা দিয়ে রুটি খাইনি, তো আমার রুটিটা ছিল, ওটা একটু বরবটির তরকারি দিয়ে আমি এখন বসে বসে ওটাই খেয়ে নেবো। এটাই এখন জলখাবারে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমি আবার গ্যাস ট্যাস ভালো করে একটু পরিষ্কার করে নেব। এই যে পরিষ্কার করে নিয়ে একবারে নিচে যাব। তার আগে হচ্ছে যে আর একটা কাজ আছে, যে গাছপালাগুলো আমি জল দিয়েছিলাম ওইগুলো এখন ধুয়ে টুয়ে যেখানে মানে রাখার জায়গা ওদের, তো সেখানে রেখে দিলাম। তো রেখে টেখে দিয়ে তারপরে আমি হচ্ছে যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, কেননা ছাদ থেকে এই গরম গরম জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। তো এইগুলো এখন গুছিয়ে যে যার জায়গায় ভাঁজ করে রেখে দেবো, তাহলে আজকের মতো এখনও অবধি কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো একটু তাড়াতাড়ি কাজ করে নিয়ে মেয়েদের তো একটু ফোন দেখা আছে, তো মানে যত তাড়াতাড়ি কাজ করবে তত তাড়াতাড়ি একটু ফোন দেখতে পাবে। তো তার জন্য আর কি একটু বসে বসে ফোন ঘাঁটবো, ঘাঁটার পর আর কি ঘর মুছে জল দিয়ে দেবে, স্নান করে নেবো। তো দুপুরে একটু খাওয়া দাওয়া করে দেখো মেঝেই বিছানা করে শুয়েছিলাম, কেননা খাটে তো এখন পিঠ দেওয়া যাচ্ছে না। তো আমি শোবো কি, দেখো আমার মেয়ে পুরো একবারে জায়গা জুড়ে শুয়ে আছে, তো আমিও শুয়েছিলাম, যাই আমি উঠেছি তো ওর পুরো এলাকাটা ওর হয়ে গেছে। তো তারপরে আমি রাত্রিবেলা আর কি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে দিয়ে তারপরে আমি বললাম যে পাঁপড় এনে দাও, অনেক দিন এই পাঁপড়গুলো খাওয়া হয়নি। তো ও নিয়ে এলো, আমি বলছি অল্প করে নিয়ে আসবে 100 মতো, তো 100 মতো পাঁপড় নিয়ে এসেছে, ব্যাট বল পাঁপড়। এর এই হাতা খুন্তির জায়গাটা না আমি নতুন করেছি পেরেকপুতে। তো এই এখন তেল বসিয়ে দিয়েছি গরমে, আর কড়াতে না দিতে দিতে মানে কড়া যদি ভালো গরম হয় দিতে দিতেই ফরফর করে সমস্ত পাঁপড়গুলো ফুলে যায়, আমার তো বেশ ভালো লাগে। তো আর খেতেও ভালো লাগে। তোমাদের কার কার এই পাঁপড়গুলো খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লাগে খেতে। তো ওই খাবার নিয়ে আবার নিচে চলে এলাম। মেয়ে এদিকে ড্রয়িং করছে, আর মেয়ের কালকে ড্রয়িং ক্লাস আছে, যাবে কি জানি না, স্যারকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আর এদিকে দেখো আমার মেয়ে কত সুন্দর এঁকেছে, দেখেছো? তো সেম ওইদিকে আঁকবে, কেননা একটা আঁকা ও ওখানে করে আসে, আর একটা হোমওয়ার্ক দেয়, ওটারই হোমওয়ার্ক ও ওই পাতাতেও দেয়। তো ওটাই এখন বসে বসে ওই পাতাতে আঁকবে। তো এঁকে টেকে দেখি ও আজকে কী করে, কেননা আজকে ও ড্রয়িংয়েরই আছে, কেননা আজকে শনিবার, তো আজকে ও সন্ধ্যেবেলা পড়ে না, ড্রয়িং করে বসে বসে। তবে রাত্রে আজকে হচ্ছে যে মাংস এনেছিল, তো মুরগির মাংস, তো ওটা একটু কষা কষা করে রান্না করব, কেননা ঝোল খাবে না বলেছে কেউ, আর মুরগির মাংসের ঝোল ভালোও লাগে না এমনিতে। আমি বলেছি যদি কষা হয় তাহলে রান্না করব, নাহলে ঝোল আমি রান্না করছি না। তো ওইটাই কষা কষা করে রান্না করব। রাত্রিরে আজকে গরম গরম ভাত আর এই মুরগির কষা কষা মাংস, এইটাই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর একটু তাড়াতাড়ি করছি, কেননা ঝড় উঠবে রাত্রিরে, কেননা প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড, আর মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠে যাবে। তো এদিকে ভাতগুলো ঠান্ডা করতে দিয়েছি, ও বেলার একটু তরি তরকারি আছে, কেউ যদি খায় তো খেয়ে নেবে। আর ভাতগুলো ঠান্ডা করতে দিলাম, এদিকে আবার আমার মাংসটা তাড়াতাড়ি হয়ে গেছে। অল্প জল দিয়েছিলাম, কেননা মুরগির মাংস কষাতে কষাতে যেহেতু সেদ্ধ হয়ে যায়, তো তার জন্য আর কি লাগে না তোমার আলাদা করে। আর আলুটা একটু ছোট ছোট করে কেটে দিয়েছিলাম যাতে কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায়, কেননা বড় বড় আলু কষাতে কষাতে তো সেদ্ধ হতে চায় না। আর একদম কষা কষা মাংস করেছি। খাওয়া দাওয়া করে নিচে চলে এলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।